দিন পেরোলেই শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট উৎসব। ভারতের 18তম লোকসভা নির্বাচনে প্রায় 97 কোটি ভোটার ইভিএমে জানাবেন মতামত, যা ইউরোপের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি। ধারণা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলোর একটি হতে যাচ্ছে এটি। 7 দফায় 44 দিনের এই ভোটাভুটি ভারতের ইতিহাসের দীর্ঘতম লোকসভা নির্বাচন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। টানা তৃতীয় দফায় মোদি ম্যাজিক নাকি আবারও ক্ষমতায় ফিরছে কংগ্রেস? আগামী 5 বছরের জন্য বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের শাসনভার যাচ্ছে কার হাতে, তা নির্ধারণের ভোটাভুটি শুরু 19 এপ্রিল। ভারত জুড়ে 44 দিনে 7 দফায় হবে ভোটাভুটি, যা দেশটির ইতিহাসের দীর্ঘতম লোকসভা নির্বাচন। এর আগে 2019 সালে নির্বাচন হয়েছিল 39 দিনে। 1 জুন 7ম দফার ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে 4 জুন। 545 আসনের লোকসভায় ভোট হয় 543 আসনে, আর সরকার গঠনের ম্যাজিক ফিগার 272। ভারতের এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 10%। এর মধ্যে 21 কোটি প্রথমবার অংশ নেবেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ, আর নারী ভোটারের সংখ্যা 47 কোটির বেশি। মোট ভোটারের প্রায় 14% মুসলিম। ভারত জুড়ে 10 লাখের বেশি পোলিং স্টেশনে 55 লাখের বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে মতামত জানাবেন ভোটাররা। ভোট কার্যক্রম নির্বিঘ্ন করতে কাজ করবে 1.5 কোটি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য। 19 এপ্রিল প্রথম দফায় 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102 আসনে হবে ভোট। এই দফায় 10 রাজ্য ও অঞ্চলের সব আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি 11টির নির্দিষ্ট সংখ্যক আসনে হবে ভোট। এর মধ্যে সবচেয়ে বেশি আসনে নির্বাচন হবে তামিলনাড়ুতে। এবারই রাজ্যটির 39 আসনের সব কয়টিতে ভোট দেবেন ভোটাররা। প্রথম ধাপে পশ্চিমবঙ্গের 3টি আসনেও হবে ভোটাভুটি। নির্বাচনে প্রার্থীরা কত খরচ করে তার হিসাব দেওয়া হয় না, তবে ধারণা করা হচ্ছে এবারে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলোর একটি। বিভিন্ন সংস্থার মতে ভোটারদের মন জোগাতে প্রার্থীরা খরচ করবেন আনুমানিক $14.5 বিলিয়ন। প্রায় সমপরিমাণ অর্থ খরচ হয়েছিল 2019 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।